এখানে ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সমদ্বিবাহু ত্রিভুজের তুলে নাও ত্রিভুজের হলো ভূমি বিসি সমান হলো বি সমান হলো এক্স মিটার ধরে নিলাম। আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু সমান সমান বাহু কোনটা? এখানে হলো এ বি সমান হলো কি এসি, এটা সমান এ এর কত মানে এ সমান প্রত্যেকটা সমান হলো এ ধরে নেওয়া হলো। হ্যাঁ, এটা সমান হলো এই ভূমির মানে এক্স এর কত অংশ 5/6 না কত দেওয়া আছে 5/6 না এত মিটার। তাহলে কত হচ্ছে এখানে 5x ডিভাইডেড কত 6 মিটার। তাহলে এখানে এই a সমান আমরা লিখতে পারি কত 5/6। আর আমাদের পরিসীমা জানা ছিল, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত জানা ছিল 16। তাহলে আমরা একবারে শর্ত মতে লিখতে পারি কি শর্ত মতে আমরা লিখতে পারি পরিসীমা মানে কি তিনটা বাহুর যোগফল, তাই না? তার মানে a প্লাস কত b, তে a মানে কত আমাদের এখানে কত দেওয়া আছে এখানে 5x ডিভাইডেড 6 এই বাহু, আর এসি বাহু কি 5x প্লাস কত 6 যোগ, আর দেখো এখানে বিসি বাহু কত ধরা হয়েছে x, b সমান x ধরা হয়েছে তাই না? এখানে হলো x ইকুয়াল কত 16। এখন যদি এখানে আমরা লসাগু করি তাহলে কি হবে দেখো 6 হলো লসাগু, তাহলে 6 ভাগ করলে কেটে যায় থাকে কত এখানে 5x প্লাস এখানে 6 কেটে গেলে থাকবে 5x প্লাস 6 দ্বারা যদি x কে গুণ করা হয় তাহলে 6x ইকুয়াল কত 16। এখন যদি আমরা যোগ করি তাহলে কি হয় 5 5 10 আর 6 যোগ করলে হবে 16x ডিভাইডেড কত 6 ইকুয়াল 16। এখন যদি আমরা আর গুণ করি তাহলে কি হবে 16x ইকুয়াল 16 গুণন কত 6, তাহলে বা এখানে x সমান 16 গুণন 6 ডিভাইডেড কত 16, তাহলে 16 আর 16 যদি কেটে যায় তাহলে এখানে x ইকুয়াল কত পাচ্ছি আমি 6 পেলাম। তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য a সমান আমি কত পেলাম 6 পেলাম, তাই না? a সমানই তো এই যে, কারণ কই গেল এখানে এই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি ধরা হয়েছে a, তাই না? আচ্ছা, এখন এখান থেকে যদি আমি এখন ভূমিটা যদি বের করে নিই, ও ভূমি তো পেয়ে গেছি নাকি? হ্যাঁ, ভূমি বিসির মান আমরা পেয়ে গেছি যে বিসি মানে তো x, তাই না? বিসি বা বি সমান হলো x ধরে নেওয়া হয়েছে। আচ্ছা গেল, এখন সমান সমান বাহুর দৈর্ঘ্যটা আচ্ছা এখানে আমরা লিখি আগে ভূমি কত পেলাম, ভূমি বি সমান কত পেলাম বলো 6 মিটার নাকি? আর সমান সমান বাহু সমান বাহু এ সমান কত, এ সমান কত দেওয়া ছিল 5x বাই কত 6, তাহলে এখানে 5 গুণন x এর মান কত বের করেছি 6 বসায় দাও 6 ডিভাইডেড নিচে কত আছে নিচে 6, তাহলে এই 6 আর 6 যদি কেটে যায় তাহলে কত থাকতেছে এখানে 5 থাকতেছে, তাই না? এখন ক্ষেত্রফল চাচ্ছে, কার ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বলো দেখি, মনে আছে b ডিভাইডেড 4 রুট ওভার 4 স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা এখন মানটা বসায় দাও। দেখো b এর মান কত জানা আছে 6, বসায় দাও 6 ডিভাইডেড 4 রুট ওভার
তাহলে এখানে থাকলো হলো 4 ইনটু এর মান 5, তাই না, তার হোল স্কয়ার, মাইনাস বি এর মান হলো 6 তার হোল স্কয়ার। তাহলে এখানে হলো 6 ডিভাইডেড কত 4 রুট ওভার, এখানে একবারে হিসাব করো তোমরা। পাঁচা 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 25, 4 25 100, আর হলো 6 6 36, তাহলে 100 থেকে 36 বাদ দিলে কত হয় 64, তাই না, কত হবে 64 এর উপরে রুট। তাহলে এখানে দেখো 6 ডিভাইডেড 4 গুণন 64 এর উপরে রুট করলে কত হয় 8, কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে 2, অর্থাৎ তাহলে 6 দুগুণ কত 12 এত বর্গ মিটার। এটাই হলো সমাধান। নিশ্চয়ই তোমরা বুঝতে